যার পায়ের জাদুতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব, যার মায়াবী ফুটবল শৈলী কোটি মানুষকে নতুন করে এই খেলাটির প্রেমে পড়িয়েছে। সবুজ গালিচায় যার প্রতিটি মুহূর্ত যেন এক একটি শিল্পকর্ম, তিনি লিওনেল মেসি। তবে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি হয়ে ওঠার গল্পটি শুধু ভাগ্যের লেখা নয়। সাধারণ এক কিশোর লিওনেল থেকে আজকের মহাতারকা মেসি হয়ে ওঠার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, ত্যাগ আর পরিবারের অবিচল সমর্থন। আর সেই পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মানুষদের একজন তার বাবা হোর্হে মেসি। ছেলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যিনি নিজের রক্ত ঘাম ঝরিয়েছেন, প্রতিকূলতার সামনে দাঁড়িয়েছেন এবং লিওনেলের প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই লিওনেল মেসি শুধু তার বাবার গর্ব নয়, তার কিংবদন্তি হয়ে ওঠার গল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে হোর্হে মেসির ত্যাগ ও অবদান। ফুটবল বিশ্ব তাই মেসির পাশাপাশি তার বাবার প্রতি কৃতজ্ঞ। মাঠে সবুজ ঘাসে লিও যখন একের পর এক গোলের আনন্দে ভাসতেন, নিঃশব্দে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতেন একজনই, তার বাবা, তার মেন্টর, তার সবচেয়ে বড় আশ্রয় হোর্হে মেসি। আজ সেই পরম ছায়া বৃক্ষ হারিয়ে গেছে ওপারে, রয়ে গেছে কেবল বাবার শেখানো পাঠ আর এক বুক স্মৃতির দীর্ঘশ্বাস। বাবার বিদায়ের আগে স্মৃতির ঝাঁপি খুলে আবেগ আপ্লুত কণ্ঠে মহাতারকা মেসি যেন ফিরে গিয়েছিলেন হারানো সেই শৈশবে। শোনালেন এক বাবা আর ছেলের অকৃত্রিম ভালোবাসার মহাকাব্য। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলেতে বাবা হোর্হে মেসিকে নিয়ে মেসির কিছু স্মৃতিচারণ। আমার বাবা আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি আমার ব্যাপারে ভীষণ কঠোর সমালোচক ছিলেন, যা আমাকে সবসময় আরও ভালো করার তাগিদ দিত। অবশ্য তিনি এটাও জানতো যে আমি নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক। কিন্তু আমার মায়ের কাছে আমি সবসময় সেরা। এমনকি আমি যখন জঘন্য খেলতাম, তখন মায়ের চোখে আমি প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলি। কোনো কিছুতেই আমার দোষ থাকে না। আর দোষটা মায়ের মতোই উনি। আমি ওনার অনেক স্বভাবই পেয়েছি, তবে উনি সারাদিন কাজ করতেন বলে আমাদের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারতেন না। ভোর 4টায় উঠতেন আর ফিরতেন রাতের খাবারের সময়। যখনই দেখা হতো উনি সেই সময়টা বেশ উপভোগ করতেন। কখনো আমার ওপর চিৎকার পর্যন্ত করেনি। আমি ওনাকে খুব মিস করতাম। আজ আমি ভাগ্যবান যে আমার সন্তানদের সাথে অনেক বেশি সময় কাটাতে পারি। নিজের বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে আমি আমার বাবা মাকেই অনুসরণ করার চেষ্টা করি। হোর্হে ফুটবল খেলতে ও দেখতে ভীষণ ভালোবাসেন। আমার সঙ্গে এ নিয়ে কথা বলতে পছন্দ করেন। বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে আমার ম্যাচগুলো নিয়ে আমাদের কথা হয়, ব্যাস অতটুকুই। তিনি ফুটবল ভালো বোঝেন। ব্যক্তিগত জীবনে এবং দলগতভাবে উভয় ক্ষেত্রেই আমার বিষয়গুলোকে বেশ একইভাবে দেখি। ধরা যাক আমি একটা অসাধারণ ম্যাচ খেলেছি, তবুও তিনি আমাকে বলতেন, তুই তো একটা সুযোগ মিস করেছিস, এই বলে আমাকে একটু খেপিয়ে দিতেন। এতে আমার ভালোই লাগতো। নিজের ভুল শুধরে ভালো করার জিল বা তাগিদ পেতাম। আমরা দুজনেই নিজের কঠোর সমালোচক ছিলাম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।